আল্লাহ রসুল বললেন, যাও তোমরা 14ই শাবান দিন গত 15ই শাবানের রাত, ওই রাতটা পালন করার আগে মাগরিব বাদ তোমরা একটু গোসল করে নাও। কি করো জোরে বল, কি করতে বললে? যে মেয়ে ছেলেটা, যে পুরুষ মানুষটা শবে বারাতে রাত্রিরে পালন করার আগে গোসল করবে, আল্লাহ তাকে দুটো নিয়ামত দান করবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, 15ই শাবান সন্ধ্যের পরে গোসল করলে আল্লাহ পাক দুটো নিয়ামত দেবেন কি? আল্লাহ রসুল বললেন, একটা ছেলের গায়ে কাদা লেগেছে, ধুলোবালি আছে, পানি দিয়ে যদি তোমরা ধুয়ে দাও, ওর গায়েতে ধুলোবালি আর কাদা থাকবে? জোরে বলো, থাকবে? আল্লাহ রসুল বলছেন, তোদের জীবনে সারা বছরে তোদের যে কত রকমের কি কাজের দ্বারাই গুনার কাদা লেগেছে তোরা জানিস না। আয় আয়, রহমতে রাত এসেছে, আজকে রাত্রিরে খোদা দরবারে কিছু চাওয়া পাবার আগে কি কর, তোমরা মাগরিবের বাদ একটু গোসল করে নাও। কি করতে বললেন জোরে বলো? দুটো নিয়ামত। যখনই তোমরা এই রহমতের রাত পালন করার নিয়েতে যখন তোমরা মেয়ে ছেলে বেটা ছেলেরা গোসল করবে, ওই সময়ের রহমতের গোসলের পানি গায়ে ঢালার সাথে সাথে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ওই ধুলোবালি কাদার মতন ধুয়ে 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 পাক করে দেবে। 2 नंबर, हर कतरा के बदले एक एक साल की इबादत की सवाब मिलेंगे। মেয়ে ছেলেরা বেটা ছেলেরা, আল্লাহ হায়াতে রেখেছেন, রসুল বলেছিলেন যাও চলে যাও 14ই শাবান দিন গত রাতে তোমরা রহমতের রাত্রেই তো গোসল করে এলাম। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল বারাতে রাত্রিতে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যদি গোসল করে, আল্লাহ নবী বলেছিলেন তুমি গোসল করেছো 2 বালতি পানি খরচ হয়েছে, তুমি গোসল করেছো 1 বালতি পানি খরচ হয়েছে, একটা ডপারে নিয়ে এসো, একটা ফোঁটা ডপারে নিয়ে এসো, 1 বালতি পানি তুমি গোসলে খরচা ব্যয় করেছো। ডপার নিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 10 ফোঁটা 50 ফোঁটা 100 ফোঁটা 200 ফোঁটা 1000 ফোঁটা 2000। ও মেয়েরা মেয়েরা বোনেরা, আল্লাহর নবী বলেছিলেন সন্ধ্যা পর মেয়ে ছেলে বেটা ছেলে রহমতে রাত্রে গোসল করো। তোমরা যারা গোসল করবে তোমাদের গোসলের সমস্ত পানির 1 ফোঁটার পানির বদলা হয় রহমতে রাত্রে রহমতের ভান্ডার থেকে তোমাদের আমল নামায় 1 ফোঁটার বিনিময়ে আল্লাহ 1 বছর ইবাদতের নেকি দান করবে। জোরে বল, একটু ভলিউমটা বাড়ানো যাবে না? জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। প্রথম মাগরিবের পর থেকে অনেক আছে, আমি আর যাব না। ইবাদত, নামাজ, কালাম, কোরআন শরীফ, দোয়া দরুদ তাসবিহ আর জিয়ারত। মা বোনেরা যেন জিয়ারত করতে যাবেন না, বলে ওই তো হোসেন ভাই বলে গেল জিয়ারত করতে। হ্যাঁ, পা লম্বা করে বেরিয়ে আছে, তাতে যদি একটু সুযোগ পেয়ে যায় আবার কি গো, ও ছাগল আর বাঁধা যাবে? বেটা ছেলেদের জন্য জিয়ারত, মেয়ে ছেলেরা ওর মশলা আলাদা। রসুল পাককে সাহাবারা বললেন, হুজুর আমাদের এই 4টে বিষয়ে ভাগ্যের খাতা, আগামী 1 বছর কার কপালে কি হবে না হবে এই রাত্রিরে আল্লাহ লিখে দেন। গত বছর যে লিখেছে খাতা, সে খাতা এখনো চলছে। ওই রাতে এলে এই খাতা পরিবর্তন হয়ে নতুন করে 1 বছরে সবের ভাগ্যের খাতা কি হবে না হবে 4টে বিষয়ের উপর লেখা হবে। তো হুজুর একটা কথা জিজ্ঞেস করবো? সাহাবারা আমার নবীকে বলে, আল্লাহ রাসূল বলেন, কি জিজ্ঞেস করছো? বলে হুজুর আমাদের ভাগ্যের খাতাটা কি সারা রাত লেখা হবে?
আল্লাহ রসুল বললেন বুক্কা কোথায়? আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু কোন বলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। যার বিশ্ব জগৎ জমি আসমান তৈরি করতে এইটুকুন সময় লাগলো, আর তোদের কটা লোকের ভাগ্যের খাতা আল্লাহ লিখতে সারা রাত লাগে। তো হুজুর প্রত্যেকের ভাগ্যের খাতা ওই সাবানের রাত্রিরে কখন লেখা হয়? আল্লাহর নবী বললেন রাতের মধ্যম অংশ। কি বলেন জোরে বলুন? আপনারা বলে রাতের মধ্যম অংশ কটা হবে আন্দাজ? 12টা একটা। তাহলে সন্ধ্যার পর থেকে মা বোন ভাইরা নামাজ তসবিহ ইটা ওটা সব রাত 11টা 11:30 পর্যন্ত ইবাদত করো, আর 11:30টার পরে 12টা 1টা 1:30টা পর্যন্ত আর নামাজ নাই, আর জিয়ারত নাই, কোরআন শোনায়। যে যার নামাজ পাঠিতে যে যেখানে আস্তলা বাসতলা গাছতলা মসজিদে নামাজ পাঠিতে কর্মস্থানে রাস্তায় যে যেখানে আছেন ওই সময়টা তো আমাদের ভাগ্যের খাতা লেখা হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন রাতের মধ্যে যে যার আল্লাহর কাছে হাত তুলে 4টে বিষয়ের উপর যে যার আল্লাহর কাছে চেলেন আল্লাহ কবুল করে সব খাতায় লিখে দেবে। জোরে বলুন না। কাছে বসে আছে জোরে বলা যাবে না? আবার ইবাদত করবেন, নামাজ পড়বেন, তসবিহ পড়বেন, জিয়াদ করবেন, রাত 1:30 2টো পর থেকে আবার ফজর পর্যন্ত করবেন। কিন্তু রাতের মধ্যম অংশটাতে আমাদের ভাগ্যের খাতা লেখা হয়, সারা রাত নয়। তাও আমি হাদিস পাক যেটা আমার রাসূল ইঙ্গিত দিয়েছেন, ওই রাত্রে প্রত্যেকের আগামী 1 বছরের তাকদীরের ভাগ্যের খাতা যে লিপিবদ্ধ হবে সেটা হলো মধ্যম রাত। এই মধ্যম রাত্রে আপনার ইবাদতে না গিয়ে আল্লাহর কাছে দুহাত পেতে চান। কি? হায়াতের জন্য, রুজি বরকতের জন্য, বিপদ দ্বারা মুক্তির জন্য, গুনাহ মাফের জন্য। মনে থাকবে কি জোরে বলুন? আল্লাহ হায়াত দারাজ করেন, রহমতের রাত আল্লাহ নসিব করেন, পালন করার তৌফিক দেন। চাইব আল্লাহ যেন রসুলের আমার জলসার নবীর ওসিলা করে কবুল করে এলেন।